আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ভাই ও বোনদেরকে মাহে রমজানুল মোবারক মাসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মাহে রমজানের সিয়াম সাধনা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে তাকওয়াবান বানাবার জন্য। এই তাকওয়া দিয়ে কি হবে? তাকওয়াবান একজন মানুষ তাকওয়াবান হলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। দেখেন তাকওয়া কেমন হবে? তাকওয়া হবে এমন যে আল্লাহ তাআলার উপস্থিতি সব সময় আমরা অনুধাবন করব যে আল্লাহ তাআলা সব সময় সব জায়গায় আমাদেরকে দেখছেন, আমাদেরকে জানছেন, শুনছেন আমাদের কথা। এই ধারণা আমাদেরকে সব সময় পোষণ করতে হবে। তাকওয়াটা কোথায় থাকে? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তার মানে কলবের দিকে তিনি নির্দেশ করেছেন যে তাকওয়া থাকে নিজের অন্তঃকরণে, কলবে। হযরতে লোকমান তার মুনিব একদিন 2টা বকরি ছাগল আনতে বললেন। এই ছাগল জবাই করার পর হযরতে লোকমানকে তার মুনিব বললেন, লোকমান তুমি এই একটা ছাগলের উৎকৃষ্ট জায়গাটা আমার হাতে এনে দাও। তখন হযরতে লোকমান উৎকৃষ্ট যে জায়গাটা, একটা ছাগলের উৎকৃষ্ট জায়গা লোকমান এনে তার হাতে দিয়ে দিলেন। সেটা হলো ছাগলের কলিজা। আবার আরেকটা ছাগলের তার মুনিব বললেন যে এই ছাগলটার যে অংশটা সবচাইতে নিকৃষ্ট সেটা আমার হাতে এনে দাও। তখন হযরতে লোকমান ওই ছাগলের নিকৃষ্ট জায়গা হিসেবে ওই আরেকটা ছাগলেরও কলিজা এনে দিলেন। তার মানে হলো তার মুনিব বললেন যে এটা কেমন কাজ হলো যে একই জায়গা তুমি এনে দিলে? হযরতে লোকমান বললেন, দেখেন যে মানুষ এবং ছাগলের সবচাইতে নিকৃষ্ট যে জায়গাটা, সেই জায়গাটাই সবচাইতে উৎকৃষ্ট। একটা মানুষের কলব যদি ভালো হয়, সে মানুষটা পুরাটাই ভালো মানুষ। আর একটা মানুষের কলব যদি নাপাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে পুরা মানুষটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র রোজার এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে কলব ছাপ করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।